और बैतुल्लाह के अंदर इंशाअल्लाह। বলিউডে আলো ঝলমলে, কিন্তু কখনো কখনো বিষয়গুলো আমাদের হালকা হাসির মধ্য দিয়ে ভাবায়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পাকিস্তানি মুফতি আব্দুল কাবির করা মন্তব্য সেটি উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তিনি প্রকাশ্যে বলেছেন তিনি চান ঐশ্বরিয়া রায় যদি অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদ করে তবে তিনি ঐশ্বরিয়াকে বিয়ে করবেন। और बैतुल्लाह के अंदर इंशाअल्लाह निकाह होगा, शादी नहीं। মুফতি আব্দুল কাবির দীর্ঘদিন ধরে বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। এবার এক সাক্ষাৎকারে তিনি বললেন তাদের দুজনের বিবাহ বিচ্ছেদ হলে ঐশ্বরিয়া নিজেই আমাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। কথাগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। মজার বিষয় হলো মুফতি নিজেই বলেছেন তিনি চাইবেন না যে অভিষেক এবং ঐশ্বরিয়ার বিচ্ছেদ হোক, তবে তার কথায় যদি সত্যি এই ঘটনা ঘটে তাহলে তিনি আশা করবেন ঐশ্বরিয়া তার সঙ্গে যোগাযোগ করবেন। বিতর্ক আরো বাড়িয়েছে মুফতি যখন বলেন যে ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন এবং তার নাম পরিবর্তন করে রাখবেন আয়েশা রায়। মুফতি বলেন তার মতো একজন সুন্দরী যদি নিজের নাম হিসেবে আয়েশা রায় লেখেন এটি সত্যি মজা হবে। कलमा पढ़ाएंगे, उनका नाम आयशा रखेंगे और बैतुल्लाह के अंदर इंशाअल्लाह। এই মন্তব্যটি অবশ্য সোশ্যাল মিডিয়ায় মিম ও হাসির খোরাক হিসেবে দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকে বলছে এটি যেন একটি বেলুনের মতো উড়েছে, কিন্তু বাস্তবে স্পর্শ করা খুবই অসম্ভব। মুফতির এই মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে বলিউডে এবং পাকিস্তান সহ বিভিন্ন মিডিয়ায়। তবে ঐশ্বরিয়া বা অভিষেকের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হয়তো তারা ইতিমধ্যে এই হালকা ফুলকা বিতর্ককে উপভোগ করছেন, হাসছেন, কিন্তু কিছুই বলছেন না। যে কেউ বলিউড প্রেম বা বিয়ের গল্প পছন্দ করে তাদের জন্য এটি এক ধরনের হালকা কৌতুক। বাস্তবে এ ধরনের ঘটনা হওয়া যেমন অসম্ভব, তেমনি এটি আমাদের নেটিজেনদের হাসির মধ্য দিয়ে বলিউড এবং পাকিস্তান বিনোদন জগতে একরকম আলাদা আলো ঢোকাচ্ছে। মজার দিক হলো মুফতির মন্তব্যগুলো যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে কিছু বিষয় নিয়ে অতিরিক্ত সিরিয়াস হওয়া অদ্ভুত। কখনো কখনো জীবনেও কিছুটা রিউমার থাকা জরুরি। অবশ্য গল্পগুলো মন খুলে উপভোগ করার মতো। এই বিতর্কের মাঝে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা মজার মিম তৈরি করছে। কেউ ঐশ্বরিয়াকে নতুন আয়েশা বানাচ্ছেন ছবি দিয়ে, কেউ আবার মুফতির মন্তব্যগুলো সিনেমার ডায়লগের মতো হালকা রূপ দিচ্ছে। বলিউড ও আন্তর্জাতিক বিনোদনে এ ধরনের ছোট ছোট ঘটনা আমাদের হাসায়, চিন্তায় ফেলায় এবং কখনো কখনো মনে করিয়ে দেয় শিল্পী ও সাধারণ মানুষের জীবন সবসময় এত সিরিয়াস নয়। যদি কখনো আপনার সোশ্যাল মিডিয়ায় বিয়ের অফার মজার পোস্ট দেখেন, হয়তো মুফতি আব্দুল কাবির সেই মন্তব্যের উৎস। হ্যাঁ, এটি বিতর্ক তৈরি করেছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এটি আমাদের হালকা বিনোদনের জন্য। বলিউডের জগতের প্রেম, বিয়ে আর বিতর্ক সব সময় একসঙ্গে থাকে, আর আমরা শুধু কৌতুক ও হাসির উপভোগ করি।